পয়গম্বর আছে, তাদের কাছে তুমি এসেছো ওহীর বাহক হিসাবে, ওহী নিয়ে এসেছো। পৃথিবীতে সবথেকে দ্রুত তুমি কবার আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পৃথিবীতে আমি সবথেকে দ্রুত তিনবার এসেছিলাম। প্রথমবার যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিল, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, যাও জিবরাইল, যাও পৃথিবীর মধ্যে চলে যাও, ইউসুফ নবীকে হেফাজত করো। আমি আল্লাহ হুকুম করলাম, আমি আল্লাহ পাকের হুকুমে জিবরাইল ইউসুফ নবীকে ওই কুয়া থেকে ভাইদের নিক্ষেপ করা অবস্থাতেও আমি আল্লাহর হুকুমে ইউসুফ নবীকে হেফাজত করেছিলাম। সেদিন দ্রুত পৃথিবীর বুকে আমি এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দ্বিতীয়বার আমি দ্রুত জমিনের মধ্যে ইব্রাহিম, খলিলুল্লাহ, ইসমাঈল, জবিউল্লাহকে যখন জমা করা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছে, সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আছে ইব্রাহিম খলিলুল্লাহ, সন্তানকে কাঁধ করে শুইয়েও দিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এই পরীক্ষায় সে পাশ করে গিয়েছে, এটা তার জন্য একটা পরীক্ষা ছিল। ওয়া ফাদাইনাহু যিবহিল আযীম, একটা মহান কুরবানির বিনিময়ে আমি আল্লাহ তাকে মুক্ত করে দিলাম। আল্লাহ পাক হুকুম করলেন, জিবরাইল জান্নাতি দুম্বাটা নাও, ওই ইব্রাহিম খলিলুল্লাহ সামনে থেকে ইসমাঈল জবিউল্লাহকে সরিয়ে দাও, ইসমাঈল জবিউল্লাহকে সরিয়ে দাও। আমি জিবরাইল দ্রুত জান্নাতি দুম্বাটা নিয়ে জমিনের দিকে অগ্রসর হয়ে যাই। হুজুর, আমি সব থেকে দ্রুত সেদিনে জমিনে এসেছিলাম। আমি ইসমাঈল জবিউল্লাহকে সরিয়ে দিয়ে জান্নাতি দুম্বাটা ইব্রাহিম খলিলুল্লাহ ছুরির সামনে রেখে দিলাম। ইব্রাহিম খলিলুল্লাহ যাবা করেছে। আল্লাহ বলছে, আমি আল্লাহ তার অন্তরটা দেখে ওই যাবাটাকে সব থেকে বড় যাবা হিসাবে কবুল করে নিয়েছি। কথাটা বুঝতে পারছেন? আলোচনা কোথা থেকে কোন জায়গায়? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রক্ত দেখে না, গোশত দেখে না, আল্লাহ দেখে কি অন্তর। ইব্রাহিম খলিলুল্লাহ কি যাবা করলো বিষয় এটা নয়, কিন্তু নিয়াত। আল্লাহ বলেছে প্রিয়তম জিনিসটাকে যাবা করো। যাবা কিন্তু প্রিয়তম জিনিস হয় না, হয়েছে জান্নাতি দুম্বা, কিন্তু নিয়াত ছিল প্রিয়তম জিনিসটাকে আল্লাহর রাহে আমি যাবা করছি। আল্লাহ বলছে এটাই আমি আল্লাহ সবথেকে আলা যাবা হিসাবে কবুল করে দিই। কি নিয়তে আপনি দিচ্ছেন? লোক দেখানো, লৌকিকতা, লোকে কি বলবে কুরবানি না দিলে, সেজন্য পাশের বাড়ির লোক কিনে ফেললো একটা ভালো খাসি, আমি কিনতে পারলাম না, সেই জন্য মাঠে নেমেছেন কোমর বেঁধে। কথাটা কিছু বুঝতে পারছেন না? আল্লাহকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য, খোদাকে খুশি করার জন্য। এবছরে কলিজা জিগার এত বড় হওয়া লাগবে, না হলে প্রতিবেশীর হক প্রতিবেশীর বাড়িতে পৌঁছাবে না। কেন প্রতি বছরে এত হয়, এতটা দেন বন্টন করার জন্য, আর এই বছরে এতটা কি করে দিবে চিন্তা করছেন? ফ্রিজ তো ধুয়ে মুছে রেখে দিয়েছি, লোকের বাড়ি দিতে গেলে আর এটা লোড হবে না। আর ওটা তো মুস্তাহাব, হুজুররা বলে দেখিস নি 3 ভাগ করা মুস্তাহাব। এই কথা বলেন না কেন? ফতোয়া দিয়ে দিবে 3 ভাগ করা তো মুস্তাহাব, ওটা কোনো গুনাহ হবে না। যদি গরিব, এতিম, অসহায়, দরিদ্র
মানুষদেরকে না দেওয়া হয়, এটা গোনা হবে না। ওই আপনার আত্মীয় স্বজনের বাড়িতে কিছু না পাঠালে এটা কোনো গোনা হবে না, খুব হালকা করে নেয়। এবছর তো আরো হালকা, কেন 1000 টাকা খাসির গোস্ত কিলো, কার গালে দিবি রে, রেখে দে, সারা বছর ধরে চুষে চুষে খাবো। রাগ করছেন নাকি? অবাস্তব কিছু বললাম? অবশ্যই মুস্তাহাব, মেনে নিলাম। ফতোয়া আমি দিচ্ছি না যে দিতে হবে ওয়াজিব, মুস্তাহাব, কিন্তু প্রতিবেশীর হক আদায় করাটা কিন্তু ওয়াজিব। খাসির গোশতটা, কুরবানি যাবাকৃত পশু গোশতটা বন্টন করাটা মুস্তাহাব, কিন্তু একটা প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, আপনি পেট ভরে খাবেন, শরিয়ত বলছে আপনি ঈমানদারি নয়। শুধু কুরবানির ক্ষেত্রে নয়, এটা আম মাসলা। কথাটা কিছু বুঝতে পারলেন? কুরবানির যাবাকৃত পশুর গোশতটা 3 ভাগ করবেন, ঠিক আছে, এটা মুস্তাহাব, না করলে কোনো গুনাহ নেই। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ফতোয়া, মেনে নিলাম। কিন্তু একটা পাশের বাড়ি প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে, আপনি যদি পেট ভরে, সম্পূর্ণ পেট ভরে খান, রাসূলুল্লাহ বলছেন নিজে পেট ভরে খেলো, পাশের বাড়ির প্রতিবেশী ক্ষুধার্ত থাকলো, আল্লাহর নবী বলছে সে ঈমানদারি নয়। বাবার কথা বলিনি, রাসূলুল্লাহর কথা বলছি। সেই ঈমানদারের খাতায় তার নাম নেই। কথাটা কিছু বুঝতে পারছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। বুখারীর হাদিস বলছে, বাইহাকী শরীফের riwayat করেছে, 1 নম্বর অধ্যায় 71 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা riwayat। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, তিনি বলেন, হুজুর এলান করেন, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় থাকে। রাসূলুল্লাহ বলে সে মুমিনের খাতায় নামটা নথিভুক্ত করতে পারে নাই। মুস্তাহাব হয়ে গেল। আরে আপনি ফতোয়া দিলেন তো কুরবানির পশু যাবাইকৃত গোশতটা বন্টন করা মুস্তাহাব, কিন্তু আপনি পেট ভরে খেলে পাশের বাড়ি ক্ষুধার্ত থাকলো, তাহলে কি হলো? ফতোয়া কোন দিকে যাবে? বুঝিয়ে দেন, লজিক বোঝান, পড়াশোনা করে কথা বলছি। কথা কিছু বুঝতে পারছেন? আর এবছরে স্বাভাবিকভাবে যেভাবে বন্টন করা হয়, প্রত্যেকটা মানুষ স্বাভাবিকভাবে সেভাবে বন্টন এমনিতেই করতে পারেনি। কেন? তার নিজস্ব ভাবেই সে কুরবানি কতটা দিতে পারবে, কি অবস্থায় থাকবে, এটা নিশ্চয়তা শেষ দিন পর্যন্ত ছিল না। যার অ্যাবিলিটি আছে, যার ক্ষমতায় কুলাবে, তার তো দায়বদ্ধতা আছে প্রতিবেশীর হক আদায় করা। বরঞ্চ এবছরে বেশি দেওয়া দরকার, মানুষের পাশে বেশি দাঁড়াবার দরকার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে বলে যায়। মুসনাদে আহমদ 23560 নম্বর 30 নম্বর হাদিস, আন আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أفضل الصدقات على الذي الرحيم القاشع. الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم জানিয়ে দেয়, হযরত আবু আইয়ুব আনসারী থেকে riwayat, হুজুর আমার এলান করেন, সব থেকে উত্তম সাদকা, সব থেকে আলা দান, উত্তম সাদকা হচ্ছে রক্তের সম্পর্কীয় আত্মীয় শত্রুতা পোষণ করে, রক্তের সম্পর্কীয় আত্মীয় শত্রুতা পোষণ করে। এটা জানার পরেও কেউ যদি কাউকে সহযোগিতা করার জন্য হাতটাকে বাড়িয়ে দেয়, রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছেন সব থেকে উত্তম সদকা হিসাবে আমার আল্লাহ পাক কবুল করে নিবে। পাশের বাড়ি
আপনার টাইস হয়েছে, সহ্য করতে পারছেন না, রক্তের সম্পর্ক আত্মীয়, আপনার ফল সিলিং থেকে ভুরুতে গিট পড়ে গেছে, আপনার বাথরুমে ঢুকে কলজে ফেটে যাচ্ছে গিজারটা দেখে, কি করে করলো 6 মাসের ব্যবসাতে, কত কিছু বুঝতে পারছেন। আপনার বাড়ির সামনে বাইকটা দাঁড়িয়ে আছে, দিলটা তার ধরধর করছে, এই রকম রক্তের সম্পর্কীয় আত্মীয় শত্রুতা পোষণ করে, এটা জেনেও যদি কেউ তার বিপদে আপদে মুসিবতে সমস্যাতে তার পাশে দাঁড়িয়ে যায় কিংবা কিছু তার জন্য কিছু সদকা করে, দান করে, সহযোগিতা করে, আল্লাহ নবী বলছেন সব থেকে উত্তম সদকা হিসাবে আমার আল্লাহ কবুল করে। কথাটা বুঝতে পারছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, হাদিস বলছে কোন ছোট কিতাবের গল্প নয়, বুখারীর হাদিস বলে, পরিষ্কার করে লেখা আছে 8 নম্বর অধ্যায় 4986 নম্বর হাদিস, ওয়ালা আখবারানি আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أحب أن يبسط له في رزقه وينسى له في أثاره فليصل رحمه। হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিসটা রওয়ায়াত করা হয়েছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, যদি কোনো ব্যক্তি নিজের রিজিকটাকে বাড়াতে চায়, যদি কোনো মানুষ নিজের রিজিকটাকে বাড়াতে চায়, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যদি কোনো ব্যক্তি নিজের রিজিকটাকে বাড়াতে চায়, হায়াতটাকে যদি বাড়াতে চায়, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছেন, পরিষ্কার করে রাসূলুল্লাহ এলান করে দেয়, সে যেন তার আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করে, আমার আল্লাহ তার রিজিকও বাড়িয়ে দিবে, তার হায়াতও আল্লাহ পাক বাড়িয়ে দিবে। জোরে বলবেন না? ফুরফুরা হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর ব্যবসায় উন্নতি হচ্ছে না, তাবিজ দিয়ে দেন, লট কাউন্টটা দেন, অবস্থা খুব খারাপ, ডান হাতে পড়বো, একটু দেন, গায়ে একটু ফুঁক দিয়ে দেন, টাকা পয়সা একদম বরকত নেই, ইনকাম অনেক করছি কিন্তু রাখতে পারছি না। মাশাআল্লাহ, আপনি নেন, আমি বিরোধী নয়, কিন্তু মনে রাখবেন আপনি তো ইনকাম করছেন, আপনার ভাইয়ের সাথে তো ভালো সম্পর্ক নেই, আপনার 2 হাত জায়গার জন্য 3 বছর কেস চালাচ্ছেন। কথা বলেন না? পাশের বাড়ির চাচাতো ভাই, তার দিকে তাকালে সে আপনার দিকে সালাম দিলে আপনি রাস্তা চেঞ্জ করে ফেলেন। কথা ঠিক বলছেন। আপনার বোন আপনার ভিটেতে উঠে না, এত খারাপ ব্যবহার করেছে। আপনার ফুফু আপনার বাড়িতে ছেও মারায় না, এত দুর্ব্যবহার করেছে। করছেন নাকি? কথাটা কি অসুবিধা হয়ে যাচ্ছে নাকি? না অবাস্তব কিছু বলে বেরিয়ে যাচ্ছে আপনাদের মনের মধ্যে? প্রতিবেশী আত্মীয় ভালো ব্যবহার করে, আরে জানি তো খারাপ, আপনি বলেন হুজুর রাসূলুল্লাহ কি বললেন? আত্মীয় রক্তের সম্পর্কীয়, কিন্তু তোমার শত্রু জানার পরেও তাকে সাদকা দেওয়া সবথেকে বড় উত্তম কাজ চলে বলে। জানে খারাপ, জানে স্যাঙ্গুইন, তারপরেও আপনার ব্যবহার আচার উত্তম হওয়ার কারণে আল্লাহ আপনার হালাল রুজিতে বরকত দিবে, হায়াতকেও আমার আল্লাহ বাড়িয়ে দিবে। জোরে বলেন না সুবহান আল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আম্মা আয়েশা থেকে হাদিসটা রওয়ায়াত, আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দিচ্ছে, লা তাদখুলুল জান্নাতা কাতিউ, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, যে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে।
এটা কি নেগেটিভ? আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা হয়েছে, লা তাদখুলুল জান্নাতা কাতিউ। আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা হয়েছে, জান্নাতের সাথে সম্পর্ক ছিন্ন করা হয়েছে। এর উল্টোটা যদি ধরেন, আত্মীয়দের সাথে সম্পর্ক জোড়া হয়েছে, জান্নাতের সাথে সম্পর্ক জোড়া হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে জুড়বেন? কুরবানির 500 গোশত তার বাড়িতে দিয়ে আসে, এই যা ফুপুর বাড়িতে দিয়ে আয়। ছেলেকে বলে ওরা কুরবানি দিতে পারে না, কথা বলে না। এই তোর বোনের বাড়িতে একটু বেশি করে আলাদা করে রাখ, তোর খালার বাড়িতে একটু দিয়ে আয়। মুস্তাহাব, দেওয়াটা মুস্তাহাব, কিন্তু সম্পর্ক তৈরি করাটা কি? কথাটা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? চাচা হবে না। 40 বছর আগে তুমি দাদাগিরি দিয়েছিলে, এখন এমসিবি পড়ে গেছে, মিটারে কারেন্ট নেই, এখন লড়বড়ে ভাব হয়ে গেছে, লাভ হবে না। ও তেজ, ওই আপনার কি বলে ঝাল, এখন দেখিয়ে লাভ হবে না। 30 বছর ওর সাথে কথা বলিনি, ও গল্প শুনিয়ে লাভ হবে না। কেন কথা বললে না? কাবিরা গোনা করেছো। কথা ঠিক বলছি। কতজনে হুজুর ওর জন্য আমি মসজিদে যাই না, কি এমন মহৎ কাজ করে ফেলেছে? হাফ কাটা জায়গা নিয়ে সম্পত্তি নিয়ে ঝগড়া হয়েছে বলে মসজিদে যাই না উনি, তোমাকে থেতো করে ফেলবে কবরে যাও। কথা ঠিক বলছি না? রাগ করছে? কথা হয়তো অনেকের গায়ে গিয়ে লেগে যাবে, মনে করবে শিখিয়ে দিল নাকি হুজুরকে। না বাবা, বাস্তব ফর্মুলা বলে যাচ্ছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা বলে যাচ্ছে, কাজে লেগে যেতে পারে। রেলের রাস্তায় চলবে, চা পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, রাস্তা তো আর পরিবর্তন হবে না। শরিয়াতের রাস্তায় চলবে, যে পড়বে কেটে বেরিয়ে চলে যাবে। পীর সাহেব পড়ুক, পীরজাদা পড়ুক, হুজুর পড়ুক, আলেম পড়ুক, মুফতি পড়ুক, আর সাধারণ মানুষ পড়ুক। শরিয়াত তোমার বাবার সম্পত্তি নয় যে তোমাকে একটু সাইড কেটে বেরিয়ে যাবে। কথাটা কিছু বুঝতে পারছে? আলোচনা কি অসুবিধা হয়ে যাচ্ছে নাকি? ডোজ কি করা হয়ে যাচ্ছে? এই তো হুজুর কুরবানির ফজিলত ঠিক ছিল, এ আবার অধিকার জন্মে যাচ্ছে, তো জাওয়াজ করছেন। আল্লাহ পাক কবুল করেন। যদি অধিকারী হয়ে যায়, আপনার ভাই যদি আপনার কাছে একটা আস্থা রাখে, অধিকার যদি নেওয়ার চেষ্টা করে, মনে রাখবেন এটাও ইবাদত। হুজুর কি বলছেন? যে সে আপনাকে ভালোবাসে বলে আপনার কাছে দাবি রাখছে, কই ভাই দে না, খুব অসুবিধা। কাকে বলে? কাছের মানুষকে বলে। কি ভাই কথা ঠিক বলছি? অধিকার যদি জন্মায়, মনে রাখবেন এটাও বড় ইবাদত। সে আমাকে ভালোবেসে আমার কাছে আশা রাখে। কি ভাই কথা ভুল বললাম না ঠিক বললাম? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবে کرام হুজুরা বসে আছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما زال يوصيني جبريل بالجار حتى جننت أنه سيورثه الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم জানিয়ে দিচ্ছে। বুখারীর হাদিস বলছি 8 নম্বর অধ্যায় 6014 নম্বর হাদিস, আম্মা আয়েশা থেকে হাদিসটা রিওয়ায়াত। হুজুর বলছেন এমন ভাবে প্রতিবেশীর হকের ব্যাপারে জিবরাইল আমাকে তাকিদ দিচ্ছিল, মা জালা ইউসিনি জিবরিল বিল জারি, এমন ভাবে প্রতিবেশীর হকের ব্যাপারে জিবরাইল আমাকে তাকিদ দিচ্ছিল,
আমাকে বেশি বেশি করে এত বলছিল, আমি রাসূলুল্লাহ ভাবছিলাম হাত্তা জানানতু আন্নাহু সায়াইরুহু, আমি নবী আমার ধারণা জন্মেছিল হয়তো প্রতিবেশীকে ওয়ারিসের মধ্যে আমার আল্লাহ পাক নথিভুক্ত না করে দেয়। ওয়ারিস বুঝেন? কথা নেই, ওয়ারিস বুঝেন? আমি মারা গেলে আমার সম্পদের কিছু ওয়ারিস হবে না? হবে না? আমার দুই মেয়ে, এক ছেলে, আমার স্ত্রী, আমার মা যারা হায়াতে থাকবে তারা আমার সম্পদের ওয়ারিস হবে না? হবে না? অটোমেটিক শরীয়তের বিধান অনুযায়ী ফারায়েজ হয়ে ওয়ারিস হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছে প্রতিবেশীর ব্যাপারে এমন ভাবে জিবরাইল আমাকে তাকিদ দিচ্ছিল তাদের অধিকারের ব্যাপারে, ইউসিনি জিবরিল এমন ভাবে তাকিদ দিচ্ছিল, আমি রাসূলুল্লাহ চিন্তা করছিলাম যে আল্লাহর পক্ষ থেকে এই প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ এরকম না করে দেয় যে আমার ওয়ারিসের অংশ প্রতিবেশীদেরকে দিতে হবে, এই রকম হুকুম না রবের উপর থেকে এসে যায়, আমি এটা ধারণা করছিলাম। এমন ভাবে জিবরাইল আমাকে তাকিদ দিচ্ছিল। কথা বুঝতে পারছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবে کرام হুজুররা কি বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাদের এলাকায় একজন মহিলা আছে, সে মহিলা নামাজ ফরজ তো আদায় করে, চারটের নামাজ পড়ে, সালাতুল আওয়াবির নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য রাতের অন্ধকারে কিয়ামুল লাইল দাঁড়িয়ে থাকে। হুজুর রোজা তো আদায় করে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এক মাস রোজা তো আদায় করে, শুধু রোজা রাখে এটা নয়, শুধু ফরজ রোজাটুকুন রাখে বিষয় কিন্তু এটা নয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় পরিষ্কার করে। সাহাবে کرام হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, প্রত্যেকটা চাঁদের তিনটে নফল রোজা রাখে, প্রত্যেকটা সপ্তাহে দুটো নফল রোজা রাখে, প্রত্যেকটা চাঁদের রোজা রাখতে থাকে, লাইলাতুন নিসফি মিন শাবানের রোজা আদায় করতে থাকে, আশুরার রোজা রাখতে থাকে। হুজুর আল্লাহ পাকের দরবারে এইভাবে নফল ইবাদতগুলো তাকিদের সাথে আদায় করে। কিন্তু হুজুর ওই মহিলার জবানের দ্বারাই প্রতিবেশী শান্তিতে টিকতে পারে না, প্রতিবেশী অতিষ্ঠ হয়ে আছে, মহিলার জবান এত রুক্ষ, এত খারাপ ব্যবহার করে, প্রতিবেশী তার ওই জবানের দ্বারাই সুস্থতার সাথে থাকতে পারে না। আল্লাহ নবী এত ইবাদতের কথা জানার পরেও আওয়াজ দিয়ে সেদিনে বলেছিলেন, আমি নবী এলান করে দিলাম আল্লাহ পাক ওই মহিলাকে জাহান্নামী আমার আল্লাহ বানিয়ে দিবে। কি বলছি বুঝতে পারছেন? এত রোজা ইবাদত করার পরেও রাসূলুল্লাহ বলছে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামী বানিয়ে দিবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবে کرام হুজুররা বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাদের এলাকায় একটা মহিলা আছে যে শুধুমাত্র ফরজ রোজাটুকুন রাখে, ফরজ নামাজটুকুন আদায় করে, ফরজ ইবাদতের মধ্যে নিজেকে নিয়োগ রাখে, অতিরিক্ত কোনো নফল রোজা ইবাদত সে করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই মহিলার জবানটা খুব মিষ্টি, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ওই ব্যক্তিকে, ওই মহিলাটাকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে, না বানোয়াটি আলোচনা নয়, বুখারী শরীফের দলিল দিচ্ছি 8 নাম্বার অধ্যায় 6016 নাম্বার হাদিস, হযরতে আবু শুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা riwayat করা হয়েছে। পরিষ্কার করে লেখা আছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والله لا يؤمنون والله لا يؤمنون والله لا يؤمنون। আল্লাহ নবী আল্লাহ রাসূল তিনবার কসম করলেন, তিনবার শপথ আমার আল্লাহ নবী করলেন, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়। কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, সাহাবায়ে কেরাম হুজুররা জিজ্ঞাসা করে, হুজুর কারা ঈমানদার নয়? আপনি শপথ করে বলছেন, আপনি কসম করে বলছেন। ক্বালা আল্লাযী লা ইয়ালমানজারুহু বাওয়াইকাহু, আল্লাহ নবী এলান করে দিলেন, যে ব্যক্তির তারাই প্রতিবেশী নিরাপদে থাকতে পারে না, ওই ব্যক্তি ঈমানদারের খাতায় নামটাও তুলতে পারে না। বাইরে থাকে, রাজ্যের বাইরে, বিদেশে পড়ে আছে, ভিডিও কল করে দেখাচ্ছে, ভিডিও এই জায়গা জমি, এই মানে অতিষ্ঠ হয়ে আছে, এমন একটা প্রতিবেশী পাশে আছে, সুযোগ পেলে 1.5 ফুট ঢুকিয়ে দিবে। কি কথা ঠিক না? এরকম আছে না? না, রাসূলুল্লাহ বলছে সে ঈমানদারি নয় যার দ্বারাই প্রতিবেশী নিরাপদে থাকতে পারে না। সংগীত আলোচনা বিস্তারিত কথা আপনাদের খেদমতে বলবো না, বিদায় নেব আপনাদের খেদমত থেকে। ঘড়ির কাঁটাটা অনেকটা গড়িয়ে গিয়েছে। জিলহজ মাসের আলোচনা করতে গিয়ে একটার পর একটা দলিল দিয়েছি। ফরজ ইবাদত হজের প্রসঙ্গে টাচ করার পরে ওয়াজিব ইবাদতের উপরে আলোচনা, যেটা ঈদুল আযহা আপনি আমি অতিক্রম করে আসলাম, এটা আপনার আমার কি নৈতিক দায়িত্ব? একটার পর একটা দলিল দিলাম, আপনার আমার কি নৈতিক কর্তব্য? একটার পর একটা পয়েন্টের উপরে আজ আপনাদের খেদমতে আলোচনা করলাম। সংক্ষিপ্ত একটু কোরবানির ইতিহাসটা, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে ইসমাঈল যাবিহুল্লাহ কি রকম, কি অবস্থায়, কি কথাবার্তা হয়েছে, এর দ্বারাই কি বুঝতে পারলাম সন্তান কেমন আনুগত্য স্বীকার করে পিতার। আজ আপনার আমার পরিবারের বাচ্চাগুলোকে সেই রকম আনুগত্য স্বীকার করাতে হবে। শরীয়তের বাঁধনের দ্বারাই, ইসলামের আইনের দ্বারাই, কোরআনের বিধানের দ্বারাই, শরীয়তের নীতি আদর্শের দ্বারাই যদি করতে পারি, মাকাম আল্লাহ পাক দান করে দিবে। কবরের পাশ দিয়ে সন্তান চলে যাবে, আল্লাহ পাক কবরের আযাবটাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের একটা টুকরা আল্লাহ পাক বানিয়ে দিবে। ঈসা নবী একদম সংক্ষেপ ইতি টানবো আলোচনা। একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ওই কবরের দিকে তাকিয়ে দেখে